নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি বাগদা চিংড়ি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, তাই এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি হালকা করে ভেজে নেব। আলুটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন। দেখুন, চিংড়ি মাছ আর আলু দুটোই হালকা করে আমি ভেজে নিয়েছি। কড়াইতে আবার আমি তেল দিয়ে দিলাম, দুটো গোটা তেজপাতা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। রসুন বাটা এর মধ্যে দিয়ে রসুনের হালকা কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম আদা বাটা। সমস্ত মশলাগুলো আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই সমস্ত মশলাগুলোই আমি এখন একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য টক দই। মশলাটা খুব ভালো করে হালকা আছে এখানে আমি কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তার মধ্যে একটা গোটা টমেটো কুচি করে নিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য চিনিও এর মধ্যে আমি দেব। এরপর সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। এরপর আমি এই ঝোলটা মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভালো করে এটা কম আছে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন, এর মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ঝোলটা সামান্য ঘন হয়ে এলে এর মধ্যে আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি আর হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ছড়িয়ে নিয়ে ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ব্যাস, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।